আয়না পর্ব ২। স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে দেখি কেটলিতে কেউ চায়ের জন্য জল গরম করতে দিয়েছে। আমি একটু অবাক হলাম দেখে। মাথা মুছতে মুছতে শোবার ঘরে বারান্দায় খুঁজে দেখলাম কেউ আছে কিনা। কিন্তু কই, কেউ তো কোথাও নেই। আমি যখন স্নান করেছিলাম তখন কি কাজের মেয়ে বা ছেলে যেই হোক সে এসে চায়ের জল চাপিয়ে দিয়ে চলে গেছে? আমি তো বাথরুম থেকে দরজা খোলার শব্দ পেলাম না। আর সে যদি ঘরে এসেই ছিল তবে শুধু জল গরমের জন্য চাপিয়ে চলে গেল কেন? এমন সময় রান্নাঘর থেকে একটা আওয়াজ এলো, কোনো বাসন পড়ে যাওয়ার আওয়াজ। চিন্তা থামিয়ে রান্নাঘরে গিয়ে দেখি মেঝেতে একটা চামচ পড়ে আছে আর কেটলির জল গরম হয়ে গেছে। গ্যাস অফ করে জামা ছেড়ে চা নিয়ে টেবিলে খেতে বসতে গিয়ে দেখি টেবিলে ঢাকা দিয়ে কিছু রাখা। ঢাকা খুলতেই দেখি গরম গরম বেগুনি। বেগুনিগুলো থেকে তখনও ধোঁয়া বের হচ্ছে। আবারও মাথায় হাজারো প্রশ্ন এলো। এত গরম বেগুনি তো আগের থেকে করা হতেই পারে না। তাহলে করল কখন? আর আমি তো বাজার থেকে বেগুন আনিনি। তাহলে বেগুন কি সে নিজেই কিনে নি তাহলে বেগুন কি সে নিজেই কিনে নিয়ে এসেছে? আমার কাছে টাকা চাইল না কেন? তাহলে হয়তো মাসের শেষেই নিয়ে নেবে। আমি আরো কিছু হয়তো ভাবতাম, তবে গরম বেগুনির গন্ধে আর খিদের চোটে পেট এমন গুড়গুড় করে ডাকলো যে আর ভাবতে পারলাম না। খেতে শুরু করে দিলাম। বেগুনিতে একটা কামড় দিতেই মনটা ভরে গেল। এত সুন্দর মুচমুচে বেগুনি আমি কোনোদিনও খাইনি। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে দেখি পুরো আয়নাটা আবছা হয়ে আছে। যেন কোনো জিনিস দিয়ে পুরো আয়নার কাঁচ কেউ ঘষে দিয়েছে। আমি একটা কাপড় এনে আয়নাটা মুছলাম। কিন্তু না, কোনো পরিবর্তন হলো না। ঠিক আগের মতোই ঘষা কাজ হয়েই থেকে গেল। আমি কাপড়টা জল দিয়ে ভিজিয়েও চেষ্টা করলাম মোছার, কিন্তু না, এবারেও কোনো পরিবর্তন হলো না। কাজটা খারাপ নাকি? কি জানি, বুঝতেও তো পারছি না। আজ সকালেও তো ঠিক ছিল। এখন আবার কি হলো কি জানি। বিরক্ত হয়ে এমনি চুল আঁচড়ে বিছানায় শুয়ে পড়লাম। তখন আবার স্কুলের পরীক্ষা চলছে, তাই খাতা দেখার একটা চাপ আছে। সারাদিন পরীক্ষা নিয়ে ক্লান্ত ছিলাম বলে রাতে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। রাতের খাবারও বেশ ভালো ছিল, রুটি আর চিকেন কষা। স্কুল থেকে ফেরার সময় দই এনেছিলাম, তাই খেয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল জানালা ঠকঠক করার শব্দে। বিছানা হাতড়ে চশমা পরে ফোনে টাইম দেখলাম রাত্রি 2:30। কোথা থেকে যেন একটা ঠক ঠক শব্দ আসছে। কাচের জানালায় টোকা মারলে যেমন শব্দ হয় ঠিক তেমন। আমি ফোনে টর্চ জেলে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে গিয়ে মনে পড়ল এ ঘরে কাচের জানালার দরজা কিছুই তো নেই। তাহলে এই ঠক ঠক শব্দ আসছে কোথা থেকে? ভাবতে ভাবতে আমার হঠাৎ মনে পড়ল এ ঘরে কাচের জিনিস বলতে একটাই আছে, সেটা হলো আয়না। ফোনের লাইটটা আয়নার উপরে ফেলতেই বুঝতে পারলাম আওয়াজটা ওদিক থেকে আসছে। কিন্তু কিসের জন্য আওয়াজটা আসছে দেখার জন্য বিছানা থেকে নেমে আয়নার কাছে গিয়েই দেখি আয়নার ঝাপসা ভাবটা আরো অনেকটাই বেড়ে গেছে। সামনে টর্চ নিয়ে দেখেও কিছু দেখতে পেলাম না। ভাবলাম হয়তো কোনো পোকা ভেতর ঢুকে আছে, সেটাই বের হতে পারছে না, তাই হয়তো আওয়াজ হচ্ছে। এসব ভেবে বিছানায় ফিরে আসার সময় একটা ফিসফিস শব্দ কানে এলো। শব্দটা আয়না থেকেই আসছে। থমকে দাঁড়িয়ে পড়লাম। আবার টর্চের আলো ফেলে দেখলাম না, কিছুই নেই। কি মনে হতে আয়নায় কান পেতে শোনার চেষ্টা করলাম যে ভিতরে কিসের আওয়াজ আসছে। কান পাততেই আমার সমস্ত শরীরটা ঠান্ডা হয়ে গেল। একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসছে আয়নার ভেতর থেকে। আমাকে মুক্ত করো। আমি আঁতকে উঠে আয়না থেকে সরে এলাম। বিছানায় বসে পড়লাম। আমি যেটা শুনলাম সেটা কি সত্যি নাকি মনের ভুল?